আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 3.1 এর 3 থেকে 8 পর্যন্ত ম্যাথগুলো সলভ করব। এগুলো বিভিন্ন লিখিত পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। 11 থেকে 20তম গ্রেডে যে লিখিত পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে এইখান থেকে প্রায়ই প্রশ্ন আসে। সেজন্য আমরা আজকে 3 থেকে 8 নং প্রশ্নগুলো সলভ করব। প্রথমে হচ্ছে আমরা 3 নং প্রশ্ন যদি দেখি, 3 নং প্রশ্নে দেওয়া আছে a - b = 4, ab = 60 হলে a + b এর মান কত? তো প্রথমে হচ্ছে আমরা লিখব, দেওয়া আছে 3 নম্বরে দেয়া আছে কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে হচ্ছে a - b সমান হচ্ছে 4 আর ab সমান হচ্ছে 60। তাহলে আমাদের মান বের করতে বলছে a + b এর মান কত। তো এখন আমরা এটা কি করব, এখানে হোল স্কয়ার না দিয়ে আমরা এখানে একটা রুট দিয়ে দিব, যেটা হোল স্কয়ার ছিল ওইটার পাশে রুট হয়ে গেল। তাহলে এখানে মাইনাসের মান দেওয়া আছে, সেজন্য আমরা এখানে মাইনাসটা আগে লিখব, a - b হোল স্কয়ার, যেহেতু মাইনাস এখানে তাহলে প্লাস হয়ে যাব 4ab। এখানে যদি আমরা মান বসাই, a - b এর মান হচ্ছে 4, 4 এর উপর স্কয়ার, তাহলে 4 * ab এর মান হচ্ছে 60, আমরা এখানে 60 লিখব। তাহলে আমরা জানি এটা 4 এর উপর স্কয়ার দিলে কত, 16, দেন 400 হচ্ছে 24, 0 240, যোগ করলে হবে 256, আর রুট করলে হবে হচ্ছে 16। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নটা বলছে a + b = 9m এবং ab সমান হচ্ছে 18m² হলে a - b এর মান কত? তো প্রথমে আমরা যদি 4 নম্বরের প্রশ্নে দেওয়া আছে a + b সমান 9m এবং ab সমান 18m² হয়, তাহলে a - b এর মান কত? তো সেম একই রকমের হোল স্কয়ার না দিয়ে আমরা সরাসরি এখানে রুট দিয়ে দেব, যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে আমরা এখানে প্লাস লিখব, a + b হোল স্কয়ার, প্লাস থাকলে এখানে অবশ্যই মাইনাস হবে, -4ab। তো এখানে আমরা মান বসাবো, a + b এর মান হচ্ছে 9, 9 এর উপর হচ্ছে স্কয়ার মাইনাস 4 * ab এর মান হচ্ছে 18m²। তাহলে অবশ্যই আমরা জানি 9 নং কত, 81, 81 এর উপর স্কয়ার মাইনাস, আমরা যদি এটাকে গুণ করি, এটার সাথে এটা গুণ করলে হবে 72, এটার উপর হচ্ছে m²। তা আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে 9m², রুট ওভার থাকবে, আর এটাকে করলে হবে রুট করলে হবে 3, স্কয়ারের রুটে কাটা m। তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। এখন আমরা 5 নং প্রশ্নটা সলভ করব। এটার মান দেওয়া আছে x - 1/x ইকুয়াল হচ্ছে 4, প্রমাণ করতে হবে x⁴ প্লাস 1/x⁴ সমান হচ্ছে 322। প্রথমে আমরা কি করব, লিখে নেব দেওয়া আছে কি কি। প্রথমে হচ্ছে 5 নাম্বার আমাদের দেয়া আছে কি কি দেওয়া আছে আমাদের, x - 1/x সমান হচ্ছে 4। তো যেহেতু প্রমাণ করতে হবে তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান, এখানে লেখা আছে x⁴ প্লাস 1/x⁴। প্রথমে আমরা কি করব, এটাকে ভাঙবো। এটাকে ভাঙতে হলে আমাদের অবশ্যই হোল স্কয়ার করে দিতে হবে, 2 এটার উপর হোল স্কয়ার। এখানে যাই থাকুক না কেন, প্রথমে আমাদের প্লাসের সূত্র আমাদেরকে প্লাসের সূত্র আগে ফেলে নিতে হবে। তো প্লাসের সূত্র ফেললে হবে x² প্লাস 1/x, এটার উপর হচ্ছে হোল স্কয়ার, তো মাইনাস x² 1/x²। তো আমাদের এটা কাটা হয়ে যাবে। তো এখন এখানে কিন্তু ভিতরে আবার পড়বে, অনুসিদ্ধান্ত পড়বে। তো এখন দেখা যাচ্ছে এখানে মাইনাস দেওয়া আছে, তো আমাদের এখন
মাইনাসের অনুসিদ্ধান্তটা ফেলতে হবে। তাহলে এক্স মাইনাস 1/x পুরোটার উপর হচ্ছে হোল স্কোয়ার, অবশ্যই এখানে প্লাস হবে 2 ইন্টু এক্স ইন্টু 1/x। সো আচ্ছা, এখানে প্রথম ব্র্যাকেট হবে অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই -2টা এখানে লিখে দিতে হবে। তা এখন যেটা করতে হবে, এটার মান হচ্ছে 4, তাহলে 4-এর ওপর স্কোয়ার প্লাস এটা কাটা 2 পুরোটার ওপর হচ্ছে হোল স্কোয়ার -2। তো এখন যেটা আমরা জানি, এটা করলে হবে আমাদের 16 প্লাস হচ্ছে 2, এটার উপর হচ্ছে হোল স্কোয়ার -2। তো অবশ্যই এটা হবে 18 পর স্কোয়ার -2। তো এখন যেটা করতে হবে, এটা করলে এটাকে বড় করলে আসবে হচ্ছে 324, এখান থেকে 2 বিয়োগ, তাহলে আসবে হচ্ছে 322, যেটা আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে হবে। তো এখন আমাদের এটা লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা, সেটা হচ্ছে 2x + 1/x ইকুয়াল হচ্ছে 3 হলে x² + 1/x²। এখানে কিন্তু 2 আছে, এখানে কিন্তু 2 নাই, সেজন্য অঙ্ক করার সময় আমাদের অবশ্যই এখান থেকে 2টা কমন নিতে হবে। তো আমরা কীভাবে করতে পারি সেটা আমরা যদি আগে লিখি, প্রথমে 6 নম্বর লিখি। 6 নম্বর দেওয়া আছে তো 6 নম্বরে আমাদের কি দেওয়া আছে 2x + 2/x ইকুয়াল হচ্ছে 3। তো এখান থেকে আমরা কি করতে পারি, যেহেতু এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা 2 কমন নিতে পারি, তাহলে থাকবে হচ্ছে x + 1/x ইকুয়াল হচ্ছে 3। তো এখন এটা যেহেতু গুণ অবস্থা আছে, এই পাশে গেলে হয়ে যাবে ভাগ 1/x 3/2। এখন আমাদের মান বের করতে বলছে x² + 1/x²। তো এখন এটাকে আমরা যদি, যেহেতু এখানে প্লাস দেওয়া আছে, তাহলে প্লাসের ফেলি, তাহলে এটা হবে হোল স্কোয়ার, অবশ্যই এখানে -2 হবে 2x 1/x। তো এটার মান আসে হচ্ছে 2/3, পুরোটার উপর হচ্ছে হোল স্কোয়ার মাইনাস, অবশ্যই এটা কাটা, এখানে আসবে হচ্ছে 2। তো এখন যেটা হবে, এটাকে বড় করলে নিচেও 4, উপরে হয়ে যাবে 9, নিচে হবে 2। তো এখন এটাকে যেটা লসাগু করলে আসবে হচ্ছে 4, তাই 9-এ 9 থাকবে, এটা নিচে 1 আছে, 1 তো 4কে ভাগ করলে আসবে হচ্ছে 4, 4 দ্বারা পুরোটা গুণ করলে হবে 4 দুগুণে 8, তাহলে আসবে হচ্ছে 1/4। এটাই হচ্ছে উত্তর। এখন আমরা সমাধান করব 7 নম্বর প্রশ্ন যেটা আছে, সেটা a + 1/a সমান হচ্ছে 2, দেখাও যে i² + 1/i² ইকুয়াল হচ্ছে a⁴ + 1/a⁴। এটা BCS পরীক্ষা এসেছিল, আবার এটা অন্যান্য অনেক পরীক্ষাতে এই প্রশ্নটা আসে, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডে যে লিখিত পরীক্ষাগুলো হয়, সেই লিখিত পরীক্ষাগুলোতে এই প্রশ্নটা প্রায়ই দেখা যায়। তো প্রথমে হচ্ছে আমাদের লিখতে হবে, দেওয়া আছে প্রথমে 7 নম্বর আমরা লিখব, দেওয়া আছে a + 1/a সমান হচ্ছে 2। তো যেহেতু এখান থেকে আমাদের এই পাশটা মান বের করলে শুধু হবে না, আমাদের দোনো পাশের মান বের করতে হবে, সেজন্য আমরা দোনো পাশের মান আগে বের করব। প্রথমে হচ্ছে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে লেখা আছে a² + 1/a²। তো এখানে যদি আমরা ফেলি, তাহলে হচ্ছে যেহেতু এখানে প্লাস আছে, প্লাসেরটা ফেলতে হবে 1/a, এটার হোল স্কোয়ার -2 × 1/a, তাহলে এটা কাটা। তো এটার মান কত আসে 2, 2 এর উপর হচ্ছে স্কোয়ার -2 সমান হচ্ছে, এখানে হচ্ছে ভাগ করলে হচ্ছে বর্গ করলে এখানে বর্গ করলে আসবে হচ্ছে 4 - 2 সমান হচ্ছে 2, তাহলে এটার মান বের হলো কত
2। এখন আমাদের রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। তো রাইট হ্যান্ড সাইড লেখা আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। তো এখানে অবশ্যই আমাদের ভাঙতে হবে a হোল স্কোয়ার 1 বাই a হোল স্কোয়ার। আমি আগেই বলেছি এরকম থাকলে প্রথমে আমাদের প্লাসেরটা ফেলে নিতে হবে। তো আমরা প্লাসেরটা যদি ফেলি a স্কোয়ার প্লাস 1 বাই a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1 বাই a স্কোয়ার। তো এইখানে আমরা কিন্তু এটার মান অলরেডি বের করে ফেলছি, সেটা 2। তাহলে আমরা যদি এখানে 2 বসাই দিই, এখন এটা কাটা দিই, তাহলে 2। তো এখন আসবে কত 4 মাইনাস 2 সমান কত 2। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের দোনোটাই মিলেছে। তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 8 নম্বর অঙ্কটা। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা প্রায় অনেকগুলো পরীক্ষাতে এটা আসছে। প্রিভিয়াস প্রশ্নগুলো যখন অ্যানালাইসিস করবেন তখন দেখলেই বুঝতে পারবেন যে এই প্রশ্নটা অনেক বেশি পরীক্ষায় আসে। সুতরাং এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আর এই প্রশ্নটা খুব যে কঠিন এরকমও না। তো এখন দেওয়া আছে a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5। তো আমরা আগে লিখে নেব 8 নাম্বার কী লেখা আছে, দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস b সমান হচ্ছে 7, a মাইনাস b সমান হচ্ছে 5। তো প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখবো আমরা। এখানে লেখা আছে 8ab a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এখানে যদি আমরা এটাকে ভেঙে নেই, 4ab একসাথে রাখি আর 2টা এখানে নিয়ে যাই, তাহলে আসবে a স্কোয়ার প্লাস b হোল স্কোয়ার। তো 4ab সমান আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তো এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আর এটা সমান আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তো এখন হচ্ছে এটার মান জানি আমরা কত, এটার মান দেওয়া আছে √7, এটার উপর হচ্ছে স্কোয়ার, এটা দেওয়া আছে √5, এটার উপর হচ্ছে স্কোয়ার। তো এটার মান দেওয়া আছে √7, এটার উপর হচ্ছে স্কোয়ার মাইনাস √5, এটার উপর হচ্ছে স্কোয়ার, এখানে প্লাস হবে স্কোয়ার। তো এখন যেটা হচ্ছে এখান থেকে যদি আমরা কাটাকাটি করে 7 মাইনাস 5 আর এখানে 7 প্লাস 5। তো এটা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে 2 আসবে। আর এখান থেকে যদি আমরা দুটো যোগ করি তাহলে আসবে হচ্ছে 7 প্লাস হচ্ছে 12। তাহলে 12 দুগুণে হচ্ছে 24। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সুতরাং এটা একটু ভালো করে করতে হবে। অনেক পরীক্ষাতে এই অঙ্কটা বারবারই আসে।